7 গড বিটসের রহস্য। গল্পের এই এপিসোডে আমরা দেখি ফেই ডেই র সাথে থান্ডার সিটিতে চলে যায়। সেখানে তার গ্রেট এল্ডার তাকে জানান যে একসময় তাদেরও একটি ডেমনের সাথে যুদ্ধ হয়েছিল যাকে তারা হারাতে পারেননি। তাই এখন ডেমন ক্ল্যানকে নির্মূল করার দায়িত্ব কেবল তাদের দুজনের কাঁধেই এসে পড়েছে, কারণ ফিয়ারলেস বিট তাদের দুজনকেই পরবর্তী উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছে। ডেই গ্রেট এল্ডারের কাছে জানতে চায়, আপনি কি আমাদের 7 গড বিটস সম্পর্কে বলতে পারেন? তারা যখন 7th লেভেল ব্রেক থ্রু করছিল তখন একটি ইলিউশনের মাধ্যমে মাস্টার ফা চু, লিগাল ডোমেনের পূর্বপুরুষ, এবং মাস্টার ল্যান্ড কিংকে, ব্লু ডোমেনের পূর্বপুরুষ, এই 7 গড বিটস সম্পর্কে আলোচনা করতে দেখেছে। ডেই অনুরোধ করে যে তাকে যেন এই রহস্যের কথা জানানো হয়। গ্রেট এল্ডার বলেন, 7 গড বিটস হল একটি বিশাল পরিকল্পনা যা আমাদের মতো মানুষদের টিকে থাকার জন্য তৈরি করা হয়েছিল। তিনি আরও জানান যে একটি ভবিষ্যৎবাণী আগেই করা হয়েছিল। আগামী সময়ে 7টি সমুদ্র এবং মহাদেশের ওপর এক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। বুক অফ প্রফেসি-তেও এর উল্লেখ আছে। এরপর বুক অফ হ্যাপিনেসের মাস্টার এবং তিয়ান জিংলো জেন্টল অদৃশ্য হয়ে যান। প্রলয় আসার এই ভবিষ্যৎবাণীটি শুরুতে শুয়াং করেছিলেন, যার ফলে জোরিস তাকে চলে যাওয়ার আদেশ দেন। 7 গড বিটসের উৎস। এল্ডার জানান যে সেই প্রাকৃতিক দুর্যোগটি আসলে একটি ব্লু মিটিয়র। মানবজাতিকে এর প্রকোপ থেকে বাঁচাতে হলে মানুষের 7টি পৃথক হৃদয়ের হার্টস মাধ্যমে 7টি আর্টফ্যাক্ট রিফাইন করতে হবে। প্রফেসিতে যা বলা হয়েছিল তা ভুল ছিল না, বাস্তবে তাদের সেটাই করতে হয়েছিল। গুরুত্বপূর্ণ তথ্য: 7 গড বিটস কোনো সাধারণ আর্টফ্যাক্ট নয়, এগুলো তৈরির জন্য 7 জন পূর্বপুরুষের অ্যানসেস্টার্স সম্পূর্ণ হৃদয় ব্যবহার করা হয়েছে। এই কথা শুনে ডেই এবং ফেই দুজনেই চমকে যায়। এল্ডার বলেন যে ইতিহাসের সেই দিনে ওই 7 জন মানুষ ভাগ্য বদলানোর চেষ্টা করেছিলেন, যার জন্য তাদের জীবন দিয়ে চড়া মূল্য দিতে হয়েছে। ভবিষ্যৎবাণী বদলানো সহজ ছিল না, তার জন্য এলিমেন্টালদের রাজি করাতে তারা নিজেদের প্রাণ বিসর্জন দেন। যখন প্রলয় শুরু হয় তখন মানুষ এই 7 গড বিটস ব্যবহার করে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করে, যাতে মানবজাতি পুনরায় সবকিছু গড়ে তুলতে পারে। মিশন এবং লক্ষ্য। এল্ডার তাদের বুঝিয়ে বলেন যে 7 গড বিটস রিফাইন করার অর্থ হল 7 জন পূর্বপুরুষের হৃদয়কে রিফাইন করা, যা পৃথিবী কখনোই জানতে পারবে না। এটাই দুর্যোগ থামানোর সবচেয়ে বড় হাতিয়ার। এমনকি এর মধ্যে ডেমনদের শক্তিও রয়েছে, যা বিপদের সময় কাজে আসবে। তৎকালীন পূর্বপুরুষরা ডেমনদের তুলনায় দুর্বল হওয়ায় টু গো প্লাসরা এর শক্তি বাড়াতে সাহায্য করেছিল। এরপর ইলিউশন সরিয়ে নিয়ে এল্ডার বলেন, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন ফিয়ারলেস বিট তোমাদের বেছে নিয়েছে। 7 গড বিটসের জন্ম হয়েছে মানে মানবজাতির আবার উত্থান হবে। ডেই যখন জিজ্ঞেস করে তাদের কি করতে হবে, এল্ডার বলেন, এটি করার আগে 10 বার ভাবতে। উইজডম সিটি-ও যাত্রা। এরপর তারা টেলিপোর্ট হয়ে উইজডম সিটিতে চলে আসে। ডেই ফেই কে বলে বেশি চিন্তা না করতে সে গডফাদারের কাছে গিয়ে একটি নৌকার ব্যবস্থা করবে এবং তারা দ্রুতই রওনা হবে। ফেই বলে, আমি জানি না মানবজাতিকে পুনরুত্থিত করতে পারব কি না, তবে আমি আমার বাবা মায়ের অপমানের প্রতিশোধ ডেমনের কাছ থেকে অবশ্যই নেব। ডেই গডফাদারের কাছে চলে গেলে ফেই একা দাঁড়িয়ে তার বাবা মায়ের কথা ভেবে কাঁদতে থাকে, কারণ তারা তার বিয়ে দেখতে চেয়েছিলেন। এমন সময় একটি ছোট বাচ্চা এসে তাকে একটি ক্যান্ডি দেয় এবং বলে, দয়া করে দুঃখ করবেন না, মন খারাপ হলে আমি এই ক্যান্ডি খাই। ক্যান্ডিটি হাত থেকে নিচে পড়ে গেলে বাচ্চাটি কাঁদতে শুরু করে। ফেই সেটি তুলে পরিষ্কার করে খেয়ে বলে, এটা তো খুব মিষ্টি। তারপর সে বাচ্চাটিকে কোলে নিয়ে তার বন্ধুদের ডাকতে বলে এবং বলে যে সে এমন ম্যাজিক দেখাবে যা ডেই ভাইয়াও দেখাতে পারবে না। ফেইয়ের এই আচরণ দেখে ডেই ভাবে যে ওর ছেলে মানুষই কোনোদিন যাবে না। গ্রিন সিটির পথে। পরের দৃশ্যে তাদের একটি জাহাজের ওপর দেখা যায়, যেখানে তারা কাল্টিভেশন করছিল। ফেই বলে যে ফিয়ারলেস বিডের শক্তি ভালো হলেও সে আত্মবিশ্বাসী নয়, কারণ এভাবে 9th লেভেলে পৌঁছাতে তাদের 30 বছর লেগে যাবে। ডেই জিজ্ঞেস করে, তুমি কি জানো গ্রেট এল্ডার আমাদের কেন স্টোন অফ লাইফ আনতে বলেছেন, যার জন্য আমাদের গ্রিন সিটিতে যেতে হচ্ছে? সে শুনেছে জায়গাটি খুব সুন্দর। ফেই বলে, সুন্দর কিনা জানি না, তবে সেখানে ঢোকা সহজ হবে না, কারণ সামনে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে।
ডেই ধারণা করে এই কুয়াশা হয়তো জুরিশকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। জাহাজের নিচে একটি বিশাল ডিভাইন ক্রিয়েচার দেখা যায়। ডেই জানায় ওই জায়গায় স্প্রে ড্রাইভদের রাজত্ব চলে এবং তারা বাইরের কাউকে পছন্দ করে না। হঠাৎ কিছু গ্রিন ক্রিস্টাল তাদের ওপর হামলা করে, যা থেকে বাঁচতে ডেই নিট শিল্ড ব্যবহার করে। কুয়াশার ভেতর থেকে একটি নৌকা বেরিয়ে আসতে দেখা যায়, যার ওপর কেউ একজন বাঁশি বাজাচ্ছিল। এই রহস্যময় পরিস্থিতির সাথেই এপিসোডটি শেষ হয়। আপনি কি এই সিরিজের পরবর্তী